ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে মার্চের 28 তারিখ আর এখন বেজে গেছে 10টা 7। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকে বেশ কিছু টুকিটাকি কাজ বাজ আছে যেগুলো কিনা করতে হবে, অনেকদিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছি, করাই হচ্ছে না। তো আজকে ভেবেছি কাজগুলোকে শেষ করব, তো তাই ভাবলাম যে চলো একটা ভিডিও স্টার্ট করা যাক। মানে আমার কাজগুলো তো হবেই, সেই সাথে ভিডিও করা হবে। বেশ অনেকদিন হলো বড় ভিডিও ঠিকঠাক করে করা হয় না আর কি, কারণ সেরকম কিছু কাজবাজি করি না, তো ভিডিও আর কি করব। তো আজকে অনেক কাজ, অনেক কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। তো প্রথমে ভাবলাম যে আগে কম্বলগুলো তুলতে হবে, কারণ শীতকাল তো চলে গেছে, গরম চলে আসছে। তো এখন না ওই মোটা মোটা কম্বলগুলোকে দেখলে যেন আরও বেশি গরম লাগছে। তো একটা কম্বল অলরেডি আমি কয়েকদিন আগেই তুলে ফেলেছি, রোদে দিয়ে খাবার টাবার ধুয়ে সব রেডি করে। মা বাবার ঘরের কম্বলটা আর আমার যে কম্বলটা আর রিমা ইপসিটা যেটা গায়ে দেয় আর কি, এই দুটোকে তুলবো করে তোলাই হচ্ছে না। তো আজকে ভেবেছি ফাইনালি আমি কাজটা শেষ করব, আর জমিয়ে রাখবো না। তো চলো টুকটুক করে শুরু করি, সব কাজ একে একে করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিয়ে চলে এসেছি, এবার এগুলোর কাভারটা আগে খুলতে হবে। এখানে অনেক সেলাই করা আছে, সেলাইগুলো খুলতে হবে, কাভারটা খুলে তারপরে করবে। আজকে এগুলো ধোয়া হবে না, খাবারগুলো কালকে দিতে হবে। আজকে রোদে দিয়ে কম্বলটা তো অনেক ধোয়াবে। তখন যাবো কোথায় আসছো? স্কুলে ড্রেস কে স্কুল ড্রেস কে? হ্যাঁ স্কুলে যাচ্ছে ড্রেস না পরে? হ্যাঁ, কম্বলের কাভারগুলোকে খুলে এখন বসে পড়েছি আমি নখ কাটতে, কারণ ওই যে সুতোগুলোকে টেনে টেনে ছিঁড়ছিলাম, ওই সুতোতে বেঁধেই আমার নখ গেছে ভেঙে। তাই আর এক্ষুনি না কেটে কোনো উপায় ছিল না। আর এবারে চললাম এই কম্বলগুলোকে রোদে দিতে। আর এগুলো এতটাই ভারী যে এই বাঁশে ছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না, দড়িতে তো নয়ই, তাহলে দড়ি সমেত ছিঁড়ে যাবে একদম। এখানে অবশ্য এখনও খুব একটা রোদ্দুর আসেনি, কিন্তু কিছু করার নেই, এখানেই দিতে হবে। তো এইদিকে এই যে কম্বল দুটো মেলে দেওয়া হয়ে গেছে, রোদের তো এখনও ঠিকঠাক দেখা মিলল না। এখানে অবশ্য একটু পরে পরেই রোদটা আসে, কিন্তু সারাদিন থাকে। ওইদিকে একটা বাস আছে, ওই বাসটা এখনই রোদ্দুর এসে গেছে, কিন্তু একটু পরেই চলে যাবে। আর এখানটায় আসবে পুরো সেই বিকেল অবধি থাকে, ওই জন্য দিলাম। আর কি এবার কভার দুটোকে রেখে দেবো। যাক, একটা বড় কাজ কমপ্লিট করে ফেললাম, ভীষণই মানে রিল্যাক্স লাগছে, ভালো লাগছে খুব। আর এখন যাবো স্নান করতে, কারণ স্নান করে রেডি হয়ে একটু বেরোবো। কিসের জন্য যাবো সেটা তোমাদেরকে পরেই বলছি। ওই ঘরে আপাতত যাই, স্নানটা সারি, শ্যাম্পু করতে হবে। ভেবেছিলাম আজকে করবো না, কালকে করবো, কিন্তু হঠাৎই আমার মনে পড়লো যে না, আজকেই করতে হবে, কালকে সম্ভব হবে না, আরও কিছু টুকিটাকি কাজ আছে। তো যাই, আগে শ্যাম্পুটা করে স্নানটা সেরে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো স্নান টান সেরে চলে এসেছি, তবে এখনও রেডি হইনি, কারণ রিমা ওদিকে ভাত খাচ্ছে। আর চুলটা একটু হালকা শুকাবে, তারপরেই বেরোবো, না হলে এই দুপুরবেলায় না চুল ছেড়ে বাইরে বেরোবো না আর কি, গরমে পুরো অস্বস্তি লাগবে। তো জন্য চুলটা হালকা শুকাবে, তারপরে যাবো। ততক্ষণে রিমা ভাত খাচ্ছে, আর ভাবলাম মা না কালকে রাতে সিমাই রান্না করেছিল, তো একটু সিমাই খাবো। তো চলো আগে একটু আমিও খেয়ে নিই, তারপর রেডি সেডি হয়ে তারপরে বেরোবো রান্নাঘরে। আর এই যে হচ্ছে সিমাই, কাল রাতে খাওয়া হয়েছে আর এইটুকুনি রয়েছে। সকালবেলাতেই মা বলেছিল খেতে, তবে তখন খাইনি। হ্যাঁ, মানে এরকম যে কোনো পায়েস এরকম তো পাতলা পাতলা হলে বেশ ভালো লাগে খেতে, শুকনো হলে একদমই খাই না আমি। বিশেষ করে এই সেমাইটা তো যদি শুকনো হয় আমি একদম মানে ছুঁয়েও দেখি না, আমার একদমই ভালো লাগে না, কিন্তু এরকম পাতলা পাতলা হলে বেশ ভালো লাগে। তো এই যে এইটুকু নিয়ে নিলাম, এবার গিয়ে খাবো এটা। এই যে দুজনে রেডি হয়ে গেছে, আর আজকে না রেডি হতে গিয়ে মানে দুজন দুই ঘরে রেডি হয়েছে, কিন্তু দেখলাম এই ম্যাচিং ড্রেস হয়ে গেছে। তো এখন চলো বেরোই আমরা। আর কি বলবো, দাঁড়া, এখন বাজে 12:30 প্রায়। আর এই কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে আমরা দুজন এখন বলদের মতো বেরোচ্ছি, তাও আবার যাবো হেঁটে হেঁটে। সাইকেল নিয়ে যাবো, কিন্তু স্কুটিও রয়েছে, কিন্তু স্কুটিতে যাবো না, সাইকেল নিয়ে যাবো। রিমা ঠেলে ঠেলে নিয়ে যাবে, কারণ ও আবার একটু আমার শ্বশুর বাড়িতে যাবে ওখান থেকে। তো আমি বাজারে থাকবো, ও আমার শ্বশুরবাড়িতে যাবে, একটা কাজ আছে, কাজটা করে চলে আসবে। আর সেই জন্য হচ্ছে সাইকেল নিয়ে যাওয়া, কারণ ওইটুকু আবার একা একা যেতে হবে ওর। আর
এইটুকু দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাবো, কারণ এমনিতে তো হাঁটা হয় না। তো ভাবলাম যে আজকে কাজের ফাঁকে মানে কাজের বাহানায় যদি একটু হাঁটা হয় আর কি, তো ওই জন্যই যাবোই। সবই ভালো, শুধুমাত্র এই রোদের মধ্যে দিয়ে যেতে হবে, এই ব্যাপারটা একটু কষ্টকর। আর ভীষণ গরমও পড়েছে, স্নান করে এখন ইচ্ছা করে বলো এই রোদ্দুরের মধ্যে দিয়ে বেরোতে। বাড়ি আসতে আসতে আবার যা তা অবস্থা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। তালা দে, রিমা ওদিকে ঘরটার তালা দিচ্ছে, আর আমি এসছি একটু দাঁড়িয়েছি এখানটায়, ঠান্ডা আছে বেশ। এখন দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে ফেরা যাবে আর কি, কারণ এই গরমের মধ্যে কারই বা ভালো লাগে বলো বাড়ি থেকে বেরোতে। বাড়ি থেকে বেরিয়ে তো বললাম, এবার চলো বলি কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দুজনের একটু ফর্ম ফিল আপ করতে হবে, তো ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। সেই সাথে কয়েকটা নাইটি সেলাই করার আছে, তাই জন্য যাচ্ছি। আসলে আগে না দর্জি কাকিটা আমাদের বাড়ির কাছেই ছিল, অসুবিধা হতো না, কিন্তু এখন একটু দূরে চলে গেছে বাজারে, এই জন্য একটু অসুবিধা হয়। কি গরম। আগে যখন তখন চলে যেতাম, রাতেও চলে যেতাম কখনো কখনো, এখন আর হয় না। সেই কবে থেকে 1-1.5 মাস ধরে অপেক্ষায় আছি, নাইটিগুলো সেলাই করবো, যাওয়া হচ্ছে না বলে হচ্ছে না। কিন্তু আজকে ভাবলাম একবারে বললাম না সকালেই তোমাদের অনেকগুলো কাজ মেটাবো, তাই বেরিয়ে পড়েছি। চলো রাস্তা দিয়ে আর বকবক করবো না, সবাই না তাকাচ্ছে, যাই একবারে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এর রোদ্দুর একটু যাচ্ছে একটু বেরোচ্ছে, যাচ্ছে যখন তখন তো ভাল লাগছে তাই না, আর যেই বেরোচ্ছে বাবা রাস্তা পুরো ফাঁকা, দুপুরবেলা কেউ নেই রাস্তায়, আমরা ওই বলদ, হ্যাঁ শুনশান রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বেশ ভালো লাগছে, একটু হালকা হালকা হাওয়া আছে, রোদ্দুরটা একটু কমে গেছে। আবার থেকে থেকে এমন রোদ্দুর ওঠে তার বলার মতো না। উফ, কতদিন পরে যে এত দূরে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব একটা দূরেও না, 4-5 মিনিট লাগে বাড়ি থেকে হেঁটে হেঁটে যেতে, কিন্তু ওই যে হাঁটা হয় না। তাই কেমন লাগছে তোর? এ ছাতাও বন্ধ করে দিয়েছে, রোদ্দুর একটু কমেছে, ছাতা বন্ধ, আবার রোদ উঠলে আবার মেলবে। তুই চালা না, পেছনে উঠবো না আমি। এত বড় মানুষ, যদি ওইটুকু একটা মানুষের সাইকেলের পেছনে উঠি বলো, নিজেরই খারাপ লাগবে না? আমাকে নিয়ে যাবে এত কষ্ট করে। আর সব থেকে বড় কথা, হাঁটবো বলে আমি স্কুটি আনিনি, তাহলে সাইকেলে কেন উঠবো? কিন্তু একটা ভুল হয়ে গেছে, জল নিয়ে আসার দরকার ছিল, জলটা আনতে মনে নেই, আবার রোদ বেরিয়ে গেছে। জলটা নিয়ে আসলে সত্যি ভীষণ ভালো হতো। আমরা এখন পৌঁছে গেছি বাজারে, আর রিমা এখন চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে, আর আমি যাব না, আমি এখন সোজা চলে এসেছি ওই ভাইটার দোকানে যেখান থেকে ফর্ম ফিল আপ করবো। আর আমি শ্বশুর বাড়িতে গেলাম না, কারণ অনেকদিন যেহেতু যাওয়া হয় না, এখন যদি যাই আমার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। কারণ এই এতদিন পরে গেলে যেটা হয়, সবার সঙ্গে দেখা হবে, একটু দাঁড়িয়ে কথা বলতে হবে, এই করতে করতে না অনেকটা সময় লেগে যাবে। আর এখন যেহেতু ফর্ম ফিল আপের কাজটা মাথার উপরে ঝুলে আছে, এই কাজটা আজকের মধ্যেই শেষ করতে হবে, ওই জন্যই আর আজকে গেলাম না, পরে কোনোদিন সময় করে তখন যাব। আর রিমা গেল, কারণ রিমা গিয়ে শুধুমাত্র কাজটা করে সবার সঙ্গে একটু কথা বলে চলে আসতে পারবে। তবে আমি গেলে ওই যে একটু কথা বলে আসতে পারবো না, অনেকটা লেট হবে, তো দেখা যাক পরে যাব। ফাইনালি প্রায় 3 ঘন্টা পর আমাদের একটা কাজ সম্পন্ন হলো, মানে ফর্ম ফিল আপের কাজটা কমপ্লিট হলো। কিন্তু ওই যে দর্জি কাকির কাছে যাব বলেছিলাম, ওটা আর হলো না, কারণ কাকির বাড়িতে মিস্ত্রি কাজ করছে, কাকিও এখন কাজে ব্যস্ত, কাজেই এখন কাকির দোকান বন্ধ, সেলাই করতে পারবে না, বিকেলে আসতে বললো। কিন্তু আর এত দূর বিকেলবেলায় আসবো না, বাড়ির পাশে দেখি এক বৌদি আছে, যদি বৌদি করে তো ওনার থেকে সেলাই করবো, আর যদি না করে দেয় তাহলে পরে কবে করবো ঠিক নেই। কিন্তু আজকে আর আসছি না। আর এখন পেয়ে গেছে মারাত্মক পরিমাণে খিদে, দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে। তো খাবার কিনেছি, লেস কিনেছি, কিন্তু ওই খেলে তো আর খিদে মিটবে না, বরং আরও উল্টে গ্যাস হয়ে যাবে, ওই জন্য খাচ্ছি না, বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে তারপরে দেখা যাবে। আর এ তো ঘুমাচ্ছিল বসে বসে, অনেক ঝিমাচ্ছিল। চলো এখন যাই বাড়ি গিয়ে একটু মানে একটু ভালো লাগবে আর কি, একটু ফ্যানের নিচে বসবো। চলো বাড়ি গিয়ে পরে আবার দেখা হচ্ছে। অবশেষে এখন রোদে গরমে একদম পুরো ঘেমে নিয়ে বাড়িতে ফিরছি 2 বোনে মিলে। আর আজকে এত কষ্ট হয়ে গেছে বলে বোঝানোর মতো নয়। বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যেই না রাস্তায় আইসক্রিম এসছে, আইসক্রিম খেতে যাচ্ছি। চলো আইসক্রিম খেয়ে আসি। মা কোন জায়গায়? এই মদটা বেশিক্ষণ নিয়ে রাখা যায় না। লক্ষ্য করে আর সংগ্রহ করুন খাচ্ছে তুমি
খাচ্ছি মোরা সবাই আমার প্রিয় তোমার প্রিয় শঙ্করের স্পেশাল মটকা মালাই। খাচ্ছি আমি, খাচ্ছ তুমি, খাচ্ছি মোরা সবাই আমার প্রিয় তোমার প্রিয় শঙ্করের স্পেশাল কুলফি মালাই। আমার পছন্দের আরও পাচ্ছেন শঙ্করের স্পেশাল লেবু জল। এখানে প্রথমেই তপন বাবুকে একটা আইসক্রিম দিয়ে দিয়েছি, আর ওদিকে মা বাবা এক জায়গায় কাজ করছিল, তো ইপসিতাকে দিয়ে মা বাবার জন্যও দুটো পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এক এক করে আইসক্রিমগুলো নেব। সেই ছোটোবেলায় এই আইসক্রিমগুলো খেয়েছি, বড় হওয়ার পরে আর এইটা খাওয়া হয়নি এখনো পর্যন্ত। আজকে টেস্ট করব। তো এই যে আমরা তিনজনে তিনটে আইসক্রিম নিয়ে চলে এসেছি বাড়িতে। কেমন টেস্টি? আপনি একটু বলুন কেমন লাগছে? আমার মোটামুটি অতটাও ভালো না। এই আবার দোকানের লোকের সামনে বলছি কতটা ভালো লাগছে না খেতে। অতটাও টেস্টি না সত্যি, আমরা ছোটবেলায় খেতাম অনেক বেশি টেস্টি লাগতো। বাড়ি বানায় পায় ঠিক করে বানায়। এদিকে আয় আয়। আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, যে কোনো আইসক্রিম। অতটা টেস্টি না, তাও ভালো লাগছে খেতে। বল তপন ভালো কেমন লাগছে? ভালো। তপনের সব থেকে বেশি খাওয়া হয়ে গেছে। তিনটে স্কুলে গিয়ে আবার না বাড়ি মনে বসে দুটো খাইছি। আবার আমার কাছে থেকে ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগবে নাক দিয়ে তারপরে মটকা বেরোবে। ভাব বেরোচ্ছে। আমি এবার মট করেছি। ওগুলো মনে হয় পাঁচটা। হ্যাঁ আমার তো একদম ভালো লাগে না। বাই বাই টাটা। এদিকে দেখো একজন কম্বল তুলে নিয়ে এসছে, এরকম করেই থাক তুই। শীত লাগবে না? তুই নামা। গরম হয়েছে আজকে, ভালো রোদ হয়নি অবশ্য। আরেকদিন দেওয়া লাগবে নাকি এইভাবে তুলে দেবো? তাহলে চলো এগুলো এখন ভাঁজ করে তুলে দিই। কম্বলগুলো তো রোদ থেকে রিমা তুলে নিয়ে এসেছে, আর এটাকে এখন গরম থাকতে থাকতেই ভালো করে প্যাক করে রেখে দেবো, কারণ আবার কয়েক মাস পরে এগুলো যেহেতু কাজে লাগবে। ভালো করে গরম করে না রাখলে মানে কেমন একটা যেন লাগে। তো কম্বলগুলো নিয়ে আসা হয়ে গেছে। এবার এই যে কম্বলের যে কভারগুলো থাকে মানে প্যাকেটগুলো, তো ওর মধ্যে ঢুকিয়ে নিলাম, আর তারপরে একটা নাইটির মধ্যে ঢুকিয়ে রাখবো। এতে করে নোংরা হয় না, প্যাকেটটাও ভালো থাকে, কম্বলটাও ভালো থাকে। তো আমাদের বাড়িতে সব কম্বলগুলো এরকমভাবে নাইটির মধ্যে ভরে ভরে রাখা আছে আর কি। তো চলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আপাতত এই কম্বল দুটোকে এই যে আমি ঢুকিয়ে নিয়েছি কাবারের মধ্যে, আর তারপরে নাইটিতেও বেঁধে নিয়েছি। এখন ওই ঘরে নিয়ে যাচ্ছি। এই ঘরের সানসেটটা তো পুরোপুরি কম্বল দিয়েই বলতে গেলে অর্ধেকটা ভর্তি হয়ে আছে, আর আজকে আরও দুটো কম্বল উঠবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর যদি চ্যানেলে কিছু ভালো লাগে, যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই।